এখন এই বেদাত থেকে বাঁচার উপায় কি? এক নাম্বার বাঁচার উপায় শুনুন। এক নাম্বার হলো দলিল ছাড়া কোনো কথা গ্রহণ করা যাবে না, আপনার বাবা বললেও না। যে বলুক কি লাগবে? দলিল লাগবে। দলিলটা দিতে হবে থেকে? কোরআন এবং হাদিস থেকে। দ্বিতীয় হচ্ছে দলিল দিলেই গ্রহণ করা যাবে না, ওই দলিলটা সঠিক কিনা সেটাও যাচাই করা লাগবে। এখন যাচাই করার ক্ষমতা কি আপনাদের সবার আছে? নাই। তা আপনি দলিলটা শুনবেন, পেলে আপনি হুজুর বলছে এটা হাদিসে আছে, কই আছে? বুখারী শরীফে আছে। আপনি লাভ দিয়া চলে আসেন না, আপনি প্লিজ বলবেন হুজুর বুখারীর কোন পৃষ্ঠা আছে আমার একটু লেখা দেন, আমি একটু দেখব। আপনারা এখানে সরু সরাইয়া পারেন এমন মূর্খ লোক থাকার সম্ভাবনা আছে না নাই? ওই বেটা জমি কিনলে কি মুখস্থ কিনে? হে কয় আমি দেখি না তো কি হয়েছে, আমার স্বাস্থ্য ভাই তো দেখে। আমি চোখে দেখি না, আমি কানা, আমি একবারে অবুঝ, কিন্তু আমার বাতিজা তো আছে, আমার নিজে তো আছে, আমি টাকা লাগলে উকিল দিয়ে দেখাবো, ঠিক না? তা আপনি ইসলাম জানেন না তো কি হয়েছে? হুজুর বলছে বুখারীতে আছে, কই আছে? আপনি সে তালিকা নিয়ে আমার কাছে আসেন। কথা বোঝেননি? দলিল সহি কিনা সেটাও যাচাই করতে হবে। 3 নাম্বার, ফির বুজুর্গদের কথাকে দলিল মনে করা যাবে না। এখন বাংলাদেশের সবচেয়ে এটাই ঝামেলা হইতেছে যে আমার ফির বারবার হুজুর কইছে, আর কিছু দরকার নাই, আস্তাগফিরুল্লাহ। এটার নাম ইসলাম হতে পারে না। 4 নাম্বার, বাপ দাদার রসম রেওয়াজ আমরা বললে বলে কয় নতুন নতুন কত হুজুর দে বাইর হইল, কয় দেহ এত বছর ধরে করছি আর নতুন নতুন হুজুর বাইর। আমার ভাইয়েরা, আগেকার জামানায় আজকে আমাদেরকে যারা পড়াইছে তারা অনেকেই ছিল মৌলবী, মুন্সি। হ্যাঁ, বাংলাদেশে কামেল মাদ্রাসা ছিল 1-2টা, দাওরা মাদ্রাসা ছিলই না, যাইতো সে দেওবন্দে, লেখাপড়া করার লোকই পাওয়া যেত না, পুরা এলাকা খুঁজে একজন মাওলানা ছিল না, ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য উনারা এগুলো পাননি, উনাদের দোষ না, উনারা পড়েননি, নাই। আলহামদুলিল্লাহ, এখন তো সবটাই আমাদের হাতের মাথায়, হাদিসের সব কিতাব আমাদের সামনে। এখন আমরা যখন হক বলি তখন আপনি কেন এই কথা বলবেন যে আমার বাপ দাদা যা করছে আমিও তা করছি? এগুলো শিরকের, মুশরিকদের অভ্যাস ছিল। আল্লাহ রাসূল বলেন আসো কোরআন সুন্নাহর দিকে। মক্কার মুশরিক উত্তর দিল, আমার কি বলো মুহাম্মদ ভাতিজা, তোমার দাদা, তোমার নিজের বাবা, তোমার শাস্তো ভাই, খালতো ভাই, চাচা জেঠা সবাই লাত মানাত উজ্জা 33 কোটি দেবতা মানে, আর সব বাদ দিয়া বুঝি শুধু এক আল্লাহকে মানবো। এটা কেমনে হয়? বাপ দাদা যেটা করছে আমরা এটাই করতে চাই। নাউজুবিল্লাহ। কোরআন শরীফ আল্লাহ কথাগুলো বলে আপনাদের আমাকে বুঝাচ্ছে বাপ দাদা যেটা করছে এটার নাম ইসলাম না, কোরআন এবং হাদিসে যেটা আছে এটার নাম ইসলাম। এরপরে স্বপ্ন, কাশ, ইলহামকে দলিল মনে করা। দেখবেন যে আমাদের অধিকাংশ হুজুররা ওয়াজ করে, আলহামদুলিল্লাহ, আল্লাহ মাফ করুক, কিছু ভালো আছে, অধিকাংশ আলেমরা ওয়াজ করে এইটা আমাদের দাদা হুজুর স্বপ্নে দেখছে, এটা বাবা হুজুর স্বপ্নে দেখছে। এই স্বপ্নের কিতাব আছে, বইতে লেখা স্বপ্নের মাধ্যমে। মনে রাখবেন, স্বপ্নের শরীয়তে কোনো মূল্য নেই, শুধুমাত্র নবীদের স্বপ্ন ওহী। নবী ছাড়া কোনো মানুষের স্বপ্নের দাম 1 আনাও নাই। এই জন্য স্বপ্ন শুনে শরীয়তের কোনো বিধানকে বিধান মনে করা যাবে না। এরপর হচ্ছে আল্লাহ এবং রাসূল ছাড়া কাউকে অন্ধভাবে মানা যাবে না। এক জায়গায় চোখ অন্ধ করে দিতে হবে, সেটা হচ্ছে আল্লাহ এবং রাসূলের কাছে, বুঝে আসুক আর না আসুক, কোনো প্রশ্ন করা চলবে না। আল্লাহ বলছে তাই এনাফ, কোরআনে আছে দ্যাটস এনাফ, বুঝে আসুক আর না আসুক, অল্টারনেটিভ কোনো দলিল দরকার নেই। রাসূল বলেছেন কোনো কথা নাই, অন্ধ হওয়া লাগবে 2 জায়গায়, কোরআন এবং হাদিসের কাছে। সহিহ সুন্নাহ, আল্লাহর কোরআনের আয়াত, সেখানে আমি কোনো কথা বলবো না, এছাড়া আর কারো কথা অন্ধভাবে মানা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই বেদাত বুঝে, সমাজে যে বেদাতগুলো আছে আজকে ওই বেদাতগুলো নমুনা বলার সময় আমার হাতে নেই, তাই বললাম না। ইনশাআল্লাহ আমরা পরবর্তী আলোচনা যখন আবার হবে, বিভিন্ন বেদাতের কথা আমরা বলে থাকি, বলবো, তখন আমরা সতর্ক হব। আল্লাহ সহি আমল করে বেদাত মুক্ত হয়ে আমাদের সকলকেই আল্লাহর নবীর সুন্নাহকে মেনে আল্লাহর সাথে সাক্ষাতের তৌফিক আল্লাহ দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।